কুসুম দোলা কুসুম দোলা। মা আমি আসছি। রণ, এই বাড়িতে একটা চিঠি এসেছে, আর বারবার বলছি চিঠিটা কিন্তু খুব রহস্যজনক। যে চিঠিটা পাঠিয়েছে মেজমামুর নামে তাকে কিন্তু এই বাড়িতে কেউ চিনতে পারছে না। সেজন্য আমার বারবার মনে হচ্ছে চিঠিটা জরুরি এবং আমাদের সবার জেনে নেওয়া উচিত যে চিঠিতে কি আছে। তো চিঠিটা এখন খুলে পড়বো। তুমি তো বাড়ির ছেলে, তুমি কি যাওয়ার আগে বার শুনে যাবে না চিঠিতে কি আছে? শ্রী চরণেশু জ্যোতির্ময় চ্যাটার্জি। জ্যোতির্ময় বাবু, আপনি আমার বাবার বয়সী হবেন, তাই আপনাকে আমি কাকাবাবু বলে সম্বোধন করছি। আপনি আমাকে চিনবেন না, আমিও আপনাকে চিনি না, কিন্তু বাধ্য হয়ে চিনতে হচ্ছে। আজ আমি আপনার কাছে একটা বিশেষ অনুরোধ জানিয়ে চিঠিটা লিখছি। আমার নাম অনুসয়া বসু, আমি ডাক্তার অনন্য বোসের স্ত্রী। ডাক্তার অনন্য বোসের স্ত্রী মানে? দাদা, তাহলে তো ছেলেটা বিয়ে থা করেছে। তাহলে সেদিনকে আমাদের কাছে এসে মিথ্যে বলে গেল। না না না, ইটস ইম্পসিবল, এটা হতেই পারে না। এটা তো আমারও খুব অবাস্তব লাগছে। কপাল, রাম 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 রাম, পিঠে পিঠে এত ছি 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 মেগো। আরে তুমি একটু চুপ করবে? সব কথার মধ্যে কোনো না কোনো কমেন্ট না করলে তোমার চলে না। শুনতে দাও না কি হয়েছে। অনন্য যখন বলেছে যে সে বিয়ে করেনি, তখন পৃথিবীর সব লোক একদিকে থাকলেও আমি মনে করব সে বিয়ে করেনি। কেন হলো? তুই অনন্যাকে কতদিন চিনিস? হ্যাঁ, যারা পৃথিবী এক করে দিচ্ছিস তার জন্যে? তো না, সবেতে বাড়াবাড়ি, সবেতে বাড়াবাড়ি। একটা স্পষ্ট পুরস্কার নিকে দিচ্ছে যে তার বিয়ে হয়েছে, আর ইনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছেন যে তার বিয়ে নাকি হয়নি। আমরা তো এটাই শুনেছিলাম যে তার বিয়ে হয়ে গেছে। অনন্য ওখানে এসে বললে যে তার বিয়ে হয়নি, আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম।